মোদির মিটিং নাকি লক্ষ লক্ষ মানুষের হাট, এটা ওখানে গিয়ে বোঝাই গেল না। ওখানে গিয়ে যে আমি আমি এভাবে পস্তাবো, জানলে আমি কখনোই যেতাম না। ওখানে লোক সব হাতে করে চেয়ার তুলে এভাবে করছে, এত মারপিট, এত ভিড়, এত গরম। আমি আগে জানলে যেতাম না। একটাও বাস চলবে না আজকে, এত স্ট্রাগল করেছি আমি আজকের জন্য। সেই কখন থেকে উঠে বসে আছি আমি বাড়িতে। হ্যাঁ, তো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে এলাম। একবার ফোন করেছিলাম, তখন বললো যে মলারপুর পেরিয়েছে। তারপর আবার আস্তে আস্তে দেরি হয়ে গেল, আর পায়ের অবস্থা খারাপ আমার। হিল পড়েছি, এত লাগছে। নিউ স্যান্ডেল পরেও দেখিনি একবারও আমি। মানে মোদিকে দেখার জন্য এত স্ট্রাগল গাইস, এত স্ট্রাগল হয়তোই বা কেউ করেছে। শরীরের অবস্থা তো খুবই খারাপ, তাও আমি যাচ্ছি। আবার কিছু কিছু লোক এতেও আবার কমেন্ট করবে যে ঢং দেখে বাঁচি না। আরে ভাই, ঢং আবার কিসে? দেশের প্রধানমন্ত্রীকে কি দেখতে যেতেও পারি না নাকি তোদের জন্য? যাদের পছন্দ না তাদের অন্য ব্যাপার, আমাদের তো পছন্দ, তাই না? তো যাই হোক, আজকে বাস চলবে না বলে অনেক সকালেই যেহেতু চলে গিয়েছিলাম, তাই কোনো কিছু খাওয়া হয়নি। তাই মিয়ামোর থেকে একটা পেস্ট্রি আর এখান থেকে লাচ্ছা নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের ব্রেকফাস্টটা ফিনিশ করতে। তারপর ওখানে দিয়ে খাওয়া দাওয়া করার পর একটুখানি বসার পর আমরা আবার টোটো করে গিয়েছিলাম যেখানে মানে মোদি নামবে সেখানটায়। তো ওখানে যাওয়ার পর দেখছি যে আমাদের সাথে সাথে আরও অনেকজন যাচ্ছে। ওখানে আমাদের টোটো গেল না, বললো যে প্রচুর জ্যাম লেগে যাচ্ছে, তো তোমাদেরকে অত দূর হেঁটেই যেতে হবে। তো অত দূর আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম এই রোদের মধ্যে। তারপর দেখছি শুধু আমি একাই না, আমাদের সাথে আরও অনেকজন যাচ্ছে। আর রাস্তার মাঝে এত এত পুলিশ, এত এত পুলিশ যে কী বলবো। মানে এটা আমাদের শহর সিউড়ি, বোঝাই যাচ্ছে না। আবার কিছু কিছু মানুষ বলবে, সিউড়িটা কি সত্যিই তোদের? সিউড়িতে তুই থাকিস নাকি? আরে ভাই, সিউড়িতে না থাকলে কি আমাদের সিউড়ি বলা যায় না নাকি? মানে এত মানুষের জ্যালেস ফিল যে কী বলবো। আরে ভাই, তুই থাকিস মানে সিউড়িটা কি একাই তোদেরই নাকি? তারপর এখানে আসার পর দেখছি এত ভিড় হয়ে গিয়েছে, মানে আরও সকাল আসা দরকার ছিল। আর ওখানে আমরা ডেঙ্কিয়ে গিয়েছিলাম, মানে কি বলবো, এত স্ট্রাগল করেছি, এত স্ট্রাগল করেছি, এত স্ট্রাগলের পরও ভালোভাবে দেখতে পাইনি। তো যাই হোক, নরেন্দ্র মোদী তখনও আসেনি, আসানসোলে ছিল তখনও। বাট নরেন্দ্র মোদীর আসার আগেই এত এত ভিড় হয়ে গেছে, সবাই এত এত মানুষের ভালোবাসা যে কি বলবো। এখানেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবার কে জিতবে আর কি। বাট ওখানে এত ভিড়ের মধ্যে যে এত কিছু হবে যে কি বলবো। মানে ওখানে একটা বাচ্চা অজ্ঞান হয়ে পড়েছিল, বাট ওখানে ওই বাচ্চাটাকে কেউ কিচ্ছু করছিল না হেল্প। মানে নিজেদের মধ্যেই যাতায়াতে ব্যস্ত ছিল। এগুলো তো খারাপ, তাই না? সবাইকে হেল্প করা দরকার সব সিচুয়েশনে। বাট এত এত ভিড় দেখে সত্যি, এত গরমের মধ্যে যে ওখানে ছিলাম যে কি বলবো। আর ওখানে বড় ব্যাপার ছিল, বোতল নিয়ে যেতে যাচ্ছিল না। মানে বোতলে আবার কি দোষ ভাই? এত গরমে আমার মানে মাথা ঘুরতে লেগেছিল সত্যি। এগুলো কিন্তু খারাপ। বাট আমি একটাও ভিডিও ভালো করে শ্যুট করতে পারিনি। এই ভিডিওটা আমি চেয়ারে উঠে শ্যুট করেছিলাম। আমার এক্সপেকটেশন আর রিয়ালিটি দেখে সত্যি আমি খুব অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি কাছে থেকে না হলেও একটু কাছে থেকে হয়তো আমি দেখতে পাবো। বাট এত এত ভিড়ের মাঝে যে আমি ফেঁসে যাবো বুঝতেও পারিনি। তাও অনেক দূর ছিল, এখান থেকে ভালো করে দেখাও যাচ্ছিল না। তারপর হেলিকপ্টারতে আসছিলো, হেলিকপ্টারে মোদি ছিল, তো ওখানে নামলো। তো যাই হোক, তারপর মোদি আসার পর যে এত চেঁচামেচি হবে, এত চেঁচামেচি। আসার পর তো জাস্ট ওখানে ঝামেলা লেগে গিয়েছিলো যে কে আগে যাবে, কে আগে যাবে। মানে ওনাকে দেখার জন্য আজকে প্রত্যেকটা মানুষ আজকে দেশের পাগল। যে নাকি একসময় চা বিক্রি করতো, নিজের লাইফে এত স্ট্রাগল করেছিল, ওকে আজকে দেখার জন্য এত এত মানুষজন পাগল। সত্যি আমাদের নরেন্দ্র মোদীকে দেখে আমরা লাইফের অনেক কিছু শিখতে পারি, যে লাইফে কখনো হার মানলে হবে না। তো যাই হোক, আমি এখানে একটা চেয়ার পেয়ে গিয়েছিলাম এত মানুষের মধ্যে, এটা আমার লাগছিল একটা। তারপর যাই হোক, এবার আমি একটা ভিডিও শ্যুট করছিলাম ওখানে। বাট সবাই দেখছি চেয়ারে উঠে যাচ্ছে ভাই, আমাদেরকে তো মানে আমরা দেখতেই পাচ্ছিলাম না। কারণ যারা সামনের দিকে ছিল তারা সবাই চেয়ারে উঠে গিয়েছিল। বাট তাইও আমরা যতটুকু দেখেছি ওইটুকু নিয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। বাট কি করা যায়, তারপর আমার লাস্ট বেলায় যে এত শরীর খারাপ করতে লেগেছিল যে কি বলবো। বাট আমরা এত ভিড়ের মধ্যে বাইরে বেরোতেও পারছিলাম না। মানে এত ভিড়, এত ভিড় যে বাইরে যে বেরোবো তার কোনো উপায় নেই, ভিড়ের মধ্যে আমরা ফেসে গেছিলাম। দেন বাইরে আসার পর আমার অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হলো, তাদের সাথে সেলফি নিয়েছিলাম। তো সবারই তো ক্লিপ নিতে পারিনি, একজনের ক্লিপ নিয়েছি। সত্যি তোমাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো অনেকেই আমাকে কমেন্ট করে এসে বলো যে দিদি তোমায় দেখেছিলাম, দিদি তোমায় দেখেছিলাম। বাট তোমরা কেউ সামনে কেন কথা বলো না? সামনে কথা বললে তো বেশি হ্যাপি হবো, তাই না? তোমরা যারাই আমাকে দেখতে পাবা অবশ্যই সামনে এসে অবশ্যই কথা বলবা, কমেন্টে না বলে। তো তারপর এখানে গাড়িতে করেও গেল নরেন্দ্র মোদী, তখন তাও একটুখানি দেখতে পেয়েছিলাম। তো তারপর
যাওয়ার পর এগুলো রোডগুলো সব খুলে দিয়েছে, বাট রোডগুলো যখনই এগুলো খুলে দিল মানে এত ভিড়, এখানে এত ভিড়, এত ঠেলাঠেলি আরও বেড়ে গিয়েছিলো। এখান থেকে আমি আরও একটা শিখ পেলাম যে এইসবে কোনো দিনও আসতে নেই, কারণ এসবে এলে এমনি হবে। আর আমার এত শরীর খারাপ করেছিল, বাট আমি ওখান থেকে বাইরে বেরোতে পর্যন্ত পারছিলাম। বাইরে বেরোনোর পরও বাস স্ট্যান্ড পর্যন্ত যে যেতে আমার কতখানি স্ট্রাগল করতে হয়েছে এটা বোঝাতে পারবো না। যারা ওখানে ছিল তারাই বুঝবে যে এখানে এসে যে কত মানে বড় বিপদে পড়ে গিয়েছিলাম আমরা সব। এই যে এত এত ভিড়, এত এত ভিড়, বাট সবাই বেশি বেশি করে মানে করছিল ছেলেগুলো। বা যাই হোক, ওইসবের পরে আমরা একটা আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম কলোনিতে। তো এখানে আমাদের গ্রামের অনেকেও এসেছিলো বাস ভাড়া করে। তো ওখানে দেখছি দাদা আমার জন্য দাঁড়িয়েই আছে ওখানে। তারপর ওখানে যাওয়ার পর ওখান থেকে আমাদের গ্রাম থেকে রান্না বান্না করা হয়েছিল, তো ওখানে আমাকে জোর করে বসিয়ে দিল খেতে। তারপর খাওয়া দাওয়ার পর আমি উঠে গেলাম বাসে। তো বাসে যাই হোক সিট পেয়েছিলাম আমি অনেকটাই। তারপর আমি আর দাদা একসাথে বসছিলাম। তো তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, বাট আমার অবস্থা তখনও প্রচুর খারাপ ছিল, প্রচুর। আমি জাস্ট ভাবছিলাম যে কতক্ষণ আমি বাড়িটা যেতে পারি। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ